সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচন অনেক আগেই মিটে গিয়েছে। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। এর পরেও বাংলার লোকসভা নির্বাচন নিয়ে যেন জল্পনার শেষই হচ্ছে না। আবারও বাংলায় লোকসভা নির্বাচন, এই নিয়ে রাজনৈতিক মহলে জোর চাপান্তর শুরু হয়ে গিয়েছে। কেন বাংলায় আবারও লোকসভা নির্বাচন হতে চলেছে বা হতে পারে, আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে ডিটেলসে জানাবো। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দর্শক, আপনারা সকলেই জানেন এবারের লোকসভা নির্বাচনে বাংলায় 25 থেকে 30টি আসন পাবে বিজেপি। এই দাবি কিন্তু করেছিল যে বাংলায় তারা এবার 25 থেকে 30টি আসন পাবেই, কিন্তু ভোটের ফলাফলে দেখা যাচ্ছে একেবারে উল্টো। বিজেপির আসন সংখ্যা বাড়া তো দূরের কথা, বিজেপি 18 থেকে নেমে গেছে 12তে। আর এখান থেকে শুরু হয়েছে রাজনৈতিক মহলে জোর চাপান্তর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার দাবি করে আসছেন একাধিক গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রে মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। এছাড়াও গণনা কেন্দ্রে ব্যাপক কারচুপি করা হয়েছে, এমনকি ইভিএম বদলানোর মতো মারাত্মক অভিযোগ সামনে চলে এসেছে। আর এই সমস্ত ঘটনাকে একত্রে করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবে বিজেপি, এ কথা কিন্তু জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর যেমন বলা তেমনই কাজ, আর তা নিয়েই শুরু হয়েছে এবার রাজনৈতিক মহলে জোর চাপান্তর। একেবারে তথ্য প্রমাণ সহ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি, তারপরেই কিন্তু খেলা শুরু হয়ে গিয়েছে। কি হয়েছে দর্শক? নির্বাচন বাতিল চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এবার আরামবাগের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগর। তার আরামবাগ লোকসভা কেন্দ্রে বিজেপির সংগঠন কিন্তু ভালোই রয়েছে, তারপরেও কেন বিজেপির হার, এই কারণ বিশ্লেষণ করতে গিয়ে দেখা যাচ্ছে একাধিক একটি বুথে বিজেপি প্রার্থী পেয়েছে বেশি ভোট এবং তৃণমূল প্রার্থী পেয়েছে কম ভোট। নির্বাচন কমিশনের সেই ওয়েবসাইটে এই তথ্য দেখা যাচ্ছে, কিন্তু সেই বুথে জয়ী করে দেওয়া হয়েছে তৃণমূল প্রার্থীকে এবং হারিয়ে দেওয়া হয়েছে বিজেপি প্রার্থীকে। এই রকম ভুল এবং ত্রুটি একাধিক লোকসভা কেন্দ্রে হয়েছে বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই আরামবাগ লোকসভা কেন্দ্রে এটা কিন্তু একেবারে হাতে নাতে ধরে ফেলেছে বিজেপি, যা নিয়ে চরম অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এছাড়াও আরও মারাত্মক অভিযোগ। দর্শক, আদালতে ইলেকশন পিটিশন দাখিল করেছেন তিনি, আর এই নিয়ে ইতিমধ্যেই সেই তথ্য প্রমাণ সহ আদালতে ইলেকশন পিটিশন করা দাখিল হয়ে গিয়েছে। তাই আবারও এই আরামবাগ লোকসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন বিজেপি প্রার্থী। আরও কী অভিযোগ? আরামবাগ কেন্দ্রে যেভাবে ভোট হয়েছে তা কিছুতেই মানছে না, ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছেন। আর ওই কেন্দ্রে মাত্র 6000 ভোটে হেরেছেন বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগর। দর্শক, আর জিতেছেন তৃণমূল প্রার্থী মিতালি বাগ। তবে নির্বাচনকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের এই প্রথম নয়। মানে দিন যত যাচ্ছে দর্শক, ততই কিন্তু একের পর এক এই লোকসভা নির্বাচনকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য কিন্তু সামনে আসছে। এই যে আরামবাগ লোকসভা কেন্দ্রকে নিয়ে যে ইলেকশন পিটিশন দাখিল করেছেন কলকাতা হাইকোর্টে আরামবাগের প্রার্থী, এই কথা কিন্তু আগে জানা যায়নি। এই কিছুদিন লোকসভা নির্বাচন হয়ে গিয়েছে, গত কিছুদিন হলো দর্শক, তার মধ্যেই কিন্তু এই চাঞ্চল্যকর তথ্য কিন্তু উঠে এসেছে। আর এই আবহে মঙ্গলবার কুচবিহারের বিজেপি প্রার্থী তথা গতবারের সাংসদ নীতিশ প্রামাণিক ইলেকশন পিটিশন দাখিল করেছেন। শুধু আরামবাগের বিজেপি প্রার্থী নয়, কুচবিহারের বিজেপি প্রার্থী কিন্তু ইতিমধ্যেই তিনিও ইলেকশন পিটিশন দাখিল করেছেন। তার কি দাবি, তার কেন তিনি ইলেকশন পিটিশন দাখিল করেছেন, এক্ষেত্রেও মারাত্মক অভিযোগ। দর্শক, নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন তিনিও। এছাড়াও এর আগে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় ভট্টাচার্য এবং বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র একই দাবি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। একাধিক কেন্দ্রে গণনা কেন্দ্রে কারচুপি ছাপ্পার মতন অভিযোগ। এছাড়াও যে নির্বাচন কমিশনে যে নমিনেশন ফাইল, সেখানেও গণ্ডগোল নিয়ে অভিযোগ তুলেছিলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র।
এরকম মারাত্মক অভিযোগ দর্শক উঠে আসছে সামনে। এই আবহে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন বসিরহাট, ডায়মন্ড হারবার, ঘাটাল সহ রাজ্যের বেশ কয়েকটি লোকসভা কেন্দ্র নিয়ে আদালতের দ্বারস্থ হতে চলেছেন বিজেপি। একথা কিন্তু তিনি প্রথম থেকেই জানিয়ে আসছিলেন। ভোট প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলেছিলেন তিনি, জানিয়েছিলেন এই 4 লোকসভা আসনের প্রার্থীরা কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন করতে চলেছেন, এমনই কিন্তু অভিযোগ করেছিলেন। আর দিন যত যাচ্ছে একের পর এক লোকসভা কেন্দ্র নিয়ে কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। তবে বসিরহাটের প্রার্থীর অভিযোগ ছিল তৃণমূল সাংসদ হাজী নুরুলের হলফনামায় ত্রুটি ছিল, কারণ হলফনামায় নো ডিউজ সার্টিফিকেট বা শংসাপত্র ছিল না হাজী নুরুলের, তাই তার নির্বাচন বাতিলের দাবি তুলেছিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আইন সবার জন্যই সমান। যে আইনে বিজেপি প্রার্থী দেবাশিস ধরের, বীরভূমের বিজেপি প্রার্থী আপনারা সকলেই জানেন, যে আইনে তাকে মনোনয়ন জমা দেওয়ায় প্রাক্তন পুলিশ কর্তার মনোনয়ন বাতিল হয়েছিল, বীরভূমের বিজেপি প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছিল আপনারা সকলেই জানেন, সেই একই আইনে হাজী নুরুলের মনোনয়নও বাতিল হওয়ার কথা। যে আইনে নির্বাচন কমিশন বীরভূমের বিজেপি প্রার্থীর মনোনয়ন বাতিল করেছিলেন, সেই একই আইনে বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজী নুরুলের মনোনয়ন বাতিল হওয়ার কথা, কারণ আইন সবার জন্যই সমান। এই দাবি কিন্তু করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর নীতিশ প্রামাণিক যে অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে পিটিশন দাখিল করেছেন সেটা হচ্ছে মারাত্মক অভিযোগ দর্শক। তিনি যে অভিযোগ করেছেন যে গণনা কেন্দ্রেই কারচুপি, গণনা কেন্দ্রে যে ইভিএমগুলোতে ভোট দেওয়া হয়েছিল সেই ইভিএমগুলোকেই পাল্টে নেওয়া হয়েছে, এই রকম মারাত্মক অভিযোগ করেছেন কুচবিহারের বিজেপি প্রার্থী নীতিশ প্রামাণিক। দর্শক, এই আবহে মঙ্গলবার আদালতে ইলেকশন পিটিশন দায়ের করেছেন নীতিশ প্রামাণিক, এবং নীতিশ প্রামাণিক জানান কুচবিহারের ভোটে ব্যাপক কারচুপি হয়েছে। কেমন কারচুপি? নির্বাচনের পর তিনি এর বিরুদ্ধে সরব হয়েছিলেন এবং অভিযোগ ছিল কুচবিহারের গণনা কেন্দ্রে শতাধিক ইভিএম বদল করা হয়েছে, একটা দুটো নয়, শতাধিক ইভিএমকে বদল করে নেওয়া হয়েছে। এমনকি কুচবিহারের 8% বুথে দেদার ছাপ্পা ভোট হয়েছে বলে অভিযোগ করেছেন নীতিশ প্রামাণিক। কুচবিহারের 8% বুথে দেদার ছাপ্পা দেওয়া হয়েছে, এমনই কিন্তু মারাত্মক অভিযোগ তিনি এনেছেন। তিনি আরও বলেছেন সংখ্যালঘু এলাকাগুলোতে একজন ভোট একাধিকবার দিয়েছেন, প্রায় 8 থেকে 10 বার সংখ্যালঘু এলাকায় ভোট দেওয়া হয়েছে। ভোটের সঠিক ফল জানতে যতদূর যাওয়া দরকার ততদূর যাবেন নীতিশ প্রামাণিক, এমনটাই জানিয়েছে। তবে এতগুলো ইলেকশন পিটিশন কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে, সেই মামলার প্রেক্ষিতে এখন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা কী রায় দেন। একাধিক পঞ্চায়েতে আপনারা জানেন পঞ্চায়েতে ভোট হয়নি বলে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। এখনও অনেক জায়গায় পুনর্নির্বাচনের বা আরও একবার পঞ্চায়েত ভোটের যে পঞ্চায়েত ভোট হবে সেই নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতিরা। এখন লোকসভা ভোটের ক্ষেত্রে কী নির্দেশ দেন এই মামলাগুলোর ক্ষেত্রে, সেটার দিকেই কিন্তু নজর থাকবে সকলের। ধন্যবাদ।